কমপ্লিট হয়ে গেছে। মাংস বলতে গিলে মেটে এখন কিন্তু ঘড়ির কাঁটা বলছে 10:30। আজকে যেহেতু রবিবার তাই মেয়েকে আঁকতে দিতে যাচ্ছি, মানে যেখানে আঁকা শেখে সেখানে দিতে যাচ্ছি ওকে। তা যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আমার প্রিয় পরিবার রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তা বন্ধুরা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তা এইদিকে দেখো মেয়ে যেখানে আঁকা শেখে, আরও তো অনেক বাচ্চারা শেখে। তা এইদিকে দেখো সবাই কিন্তু মোটামুটি চলে এসছে। এদের মানে এরা ক্লাস হয়ে যাওয়ার পরে আরও আর এক ব্যাচ আসে। মেয়েকে আঁকাতে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন যাচ্ছি মাংস আনতে। চলো মুরগির দোকানে যাব। মাংস নেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাংস বলতে গিলে মেটে। চলো বাড়ি গিয়ে তারপর আবার কথা হবে। জলও চলে এসছে, দেখো জল চলে এসছে। পাড়াটা দেয়া অনেক কাজ হয়ে গেছে। এই দেখো আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, এদিকে উচ্ছে কুমড়োও কাটা হয়ে গেছে, আর এদিকে মশলার জন্য মশলা আর কি করে মানে কেটে রেখেছে, এখনো মশলা করিনি। এখন যাব মেয়েকে আনতে, টাইম হয়ে গেছে। তা চলো এখন আবার যাবো। কিছু কাজ গুছিয়ে নিয়েছি, মাথার অবস্থা দেখো, চুলটাও যাবো। বাড়ি এসে কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম, কারণ মেয়েকে আনার টাইমও হয়ে যাবে। তা এদিকে মাংস নিয়ে তো আসলাম, এসে ধুয়ে গুছিয়ে রেখেছি। এবার মেয়েকে নিয়ে এসে বাড়ি এসে মাংসটা বসিয়ে দেবো। গেছে এখন 12টার সময় ওর ছুটি হয়, এখন প্রায় 12টা বাজে, 12টার বেশিই বাজে। 12টা 14 হয়ে গেছে, 12টা 14 হয়ে গেছে, ছুটি হয়ে গেছে এত সময়। চলো চলো চলো। তো যাই হোক, এদিকে এসে দেখলাম মেয়ের হয়ে গেছে ড্রয়িং করা, তার জন্য নিয়ে যাচ্ছি। এসে তারপর তাড়াতাড়ি করে আর কি মাংসটা বসিয়ে দিলাম, কারণ রান্নাটাও তো সারতে হবে। আর তারপর কি বলো, একা হাতে সব দিক না সামলে উঠতে একটু অসুবিধা হয়, যেহেতু আজকে রবিবার। তারপরে হচ্ছে মেয়ের ড্রয়িং থাকে সকালে, তারপর বাজার করার থাকলে সে বাজার কিছুটা তোমাদের দাদা তো করে রাখে। আর এই যেরকম মাংসটা, এটা তো আর এনে রাখা যাবে না, এটা আনতে গেলে আমাকে যেতেই হবে। তাই সব কিছু সামলেই আমার এক হাতে সব গুছিয়ে উঠতে পারি না, কিন্তু কি করব বলো, করতে তো হবে বাড়িতে। মানে একা থাকলে যা হয়, সব দিক তো নিজে একা হাতে সামলাতেই হবে। তোমাদের দাদা তো কাজে যায়, আর আমার করতে হলে তো আমার নিজেকেই করতে হবে। তাই এদিকে দেখো মাংস বসিয়েছি, আর ভাজা কিন্তু আমার হয়ে গেছে। কুমড়ো হচ্ছে হালকা হালকা, মানে একটু লাল লাল হয়ে গেছে বেশি, কারণ তাই পোড়া পোড়া লাগছে। তাই এদিকে দেখো আমার কিন্তু গিলেমেটে রান্না হয়ে গেছে। কি বলো তো, সবসময় তো মাংস আনার পয়সা থাকে না, যখন অল্প পয়সা থাকে তখন এরকম গিলেমেটে আনি না, কারণ যেরকম ইনকাম সেরকম তো খরচা করতেই হবে। মানে কি আর বলবো, তোমরা যারা বোঝো তাদের আর আলাদা করে আমার বোঝানোর কিছুই নেই, যেহেতু তোমাদের দাদার উপর পুরো সংসারটায়, তাই বুঝে শুনে আর কি খরচ করতে হবে। তাই এদিকে দেখো আমার কিন্তু ভাত প্রায় হয়ে গেছে, মাংসটাও এদিকে হয়ে গেছে। তা চলো রান্না বান্নাটা সারি। রান্না বান্না সেরে খেতে বসে পড়েছি। তার আগে মেয়ে স্নান করে আগে পুজোটা দিয়ে নিয়েছিল, যেহেতু আমি দিতে পারবো না ওর জন্য মেয়ে দিয়ে দিয়েছে।
তারপরে খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলায় বসে পড়েছিলাম মালে। দেখো এদিকে আমি ওড়না জড়িয়ে একেবারে ঠান্ডায় মনে হচ্ছে বসে আছি। আসলে না, মশা এত কামড়াচ্ছে না কানে মুখে, মানে যতই ধূপ দিই না কেন তাও যেন না মশা আর কি, মানে জ্বালাতনে বসা যায় না। ওর জন্য একেবারে মুড়ি দিয়ে বসেছি। কাজ করতেও অসুবিধা হচ্ছে বারবার, মানে কাছি যেহেতু কাছিতে কাজ করছি, মশা মারতে গেলে কিনা হাত পা কেটে যাবে, ওর জন্য যার কারণে আর কি একদম মুড়ি দিয়ে বসেছি। তা চলো বন্ধুরা, তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। চলো, বাচ্চু পাল লিখেছেন যে খুব সুন্দর ভিডিও তোমার দিদিভাই, তুমি কেমন আছো? তোমাকে আগে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তুমি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার ভিডিওতে। তা বন্ধুরা হচ্ছে আমি ভালো আছি। তুমি বলেছো দিদিভাই কেমন আছো, আমি ভালো আছি। তা যাই হোক, আমি কিছু কমেন্টে তোমাদের রিপ্লাই আমি দিয়েছি এবং ভিডিওতেও আমি দেওয়ার চেষ্টা করছি। আরও একজন কমেন্ট করেছে, চলো তাদেরও কমেন্টে রিপ্লাই পড়া যাক। তা পিডি ফ্যামিলি ব্লগ বলেছে তোমার ভিডিও খুব ভালো লাগে দিদিভাই। ধন্যবাদ গো, আমার ভিডিও যে তোমাদের ভালো লাগে এবং ভালোবাসো তোমরা, এটাই আমার কাছে অনেক পাওয়া। তা ভালোবেসে যে তোমরা এত সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা চলো এইদিকে দেখো, আমার কিন্তু রুটি মানে করছি, যেহেতু দুপুরবেলায় মাংস করেছি। মেয়ে বললো মা মাংস দিয়ে রুটি খেতে তো ভালোই লাগে, আর আমারও কি বলো তো, মাংস দিয়ে রুটি খেতে আমারও ভালো লাগে। যেহেতু তোমাদের দাদা রাত হবে আসতে, তা ভাবলাম তাড়াতাড়ি রুটিটা করে মেয়েকে খাইয়ে দিই, কারণ সকালবেলায় উঠেছে, সকাল সকালই ওঠা হয়েছে। তারপরে আমারও না মানে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো ভাবছি, যেহেতু আজকে রবিবার, মানে স্কুলে যাওয়ার ছিল না, তবুও সকাল সকাল ঘুম ভেঙে যায়। তা এদিকে দেখো আমি কিন্তু রুটি করতে ব্যস্ত, মানে রুটিটা প্রায় হয়ে এসছে, আর কটা আছে মেয়ের আর আমার। আর যদি তোমাদের দাদা রাত্রে এসে খায়, তার জন্য আমি দুটো রুটি বেশিই করেছি। তা যাই হোক বন্ধুরা, তোমাদের কার কার মানে রুটি মাংস খেতে ভালো লাগে? আমার তো ভালো লাগে, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করতে ভুলবে না। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। তা বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, যাতে আমি বুঝতে পারি যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তা অবশ্যই তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তাই এইদিকে চলো, আমি রুটিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়েও দিয়েছি। আর এইদিকে দেখো, এই যে রুটি মাংসর সাথে অর্ধেক আবার পেঁয়াজও দিয়েছি। তা চলো আমিও খাবো, খাওয়া দাওয়া সেরে তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। এদিকে দেখো, চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শোবো। এই যে মশাই, এখন ঘড়িতে বাজে 11টা 10, এখন ঘুমাবো। এই দেখো এখন ঘড়িতে বোঝা যাচ্ছে না, এখন ঘড়িতে বাজে 11টা 10, তা এখনই ঘুমাবো। তা ওর জন্য চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তা গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চলো।